কলেজ মাঠে আদি অনুকে থাপ্পড় মারল। এটা দেখে সবাই অবাক যে ছেলে মেয়েদের এত সম্মান করে সে কেমনে থাপ্পড় মারে। অনুর চোখ দিয়ে অজরে পানি পড়তাছে। আমার তো কোনো ভুল নেই আদি ভাইয়া কিছু না শোনে আমাকে তুমি মারতে পারলা, এই তোমার ভালোবাসা। আদি যা ক্লাসে যা। অনু কিছু না বলে দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। মাঠ দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে বাজে কথা বলছিল, সেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তাই আমি গিয়ে একটা থাপ্পড় মারছি, তাই ছেলেটা আমার উড়না ধরে টান দিছে। আমি কিছু বলার আগেই আদি ভাইয়া এসে ছেলেটাকে মারতে থাকে, মারতে মারতে আধমরা করে ছেড়ে দিয়ে আমার কাছে এসে মারতে থাকে। এসব ভাবনার মধ্যে অলি এসে বলে, সরি দোস্ত, আমি যদি দেরি না করে আসতাম এমন হতো না। অনু তোর কোনো দোষ নাই রে, চল বসি, স্যার আসবে বলতে বলতে স্যার এসে পড়ল। ক্লাস শেষে যখন বের হলাম কোথাও আদি ভাইয়াকে দেখতে পারলাম না। অন্য দিন হলে আমার জন্য ওয়েট করতো, মন খারাপ করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যখন ঘরে যাচ্ছিলাম তখন মা অনিতা চৌধুরী বলল, কিরে অনু আদি কই? অনু, মা ভাইয়া আসতে একটু দেরি হবে বলল, তাই আমি আয়সা পড়ছি। অনিতা চৌধুরী, আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। অনু, আচ্ছা, এটা বলে চলে আসলাম। ফ্রেশ হয়ে খেতে আয়সা দেখি ভাইয়া খাইতাছে। এ মায় কখন আসলো? আয়শা চৌধুরী, কিরে অনু আয় খেতে। অনু, জি বড় মা। খাবার টেবিলে ভাইয়া একবারও আমার সাথে কথা বলল না। মনে মনে ভাবতে লাগলাম আমার কপালে মনে হচ্ছে দুঃখ আছে। খাবার শেষ করে রুমে এসে কেবলই বারান্দায় আয়শা দাঁড়িয়ে আছি, তখনই দরজা খুলে কেউ মনে হয় আসলো। দেখতে যাব এর মধ্যে আমার কাছে এসে টান দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। যখন বুঝতে পারলাম তখন মুচড়ামুচড়ি শুরু করে দিছি। তখন আদি, অনু আমার কাজে বাধা দিলে এর চেয়েও খারাপ কিছু হবে। এটা শুনে আমি থমে গেলাম। 5 মিনিট পরে ছেড়ে দিল। আদি, এরপর কোনো ছেলের সাথে কথা বললে এর চেয়েও খারাপ কিছু হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু কোথায়? তুমি তাড়াতাড়ি নাস্তা দেও, কলেজের দেরি হয়ে যাচ্ছে। অনিতা চৌধুরী, আচ্ছা আমি খাবার দিতাছি, তুই গিয়ে আদিকে ডেকে নিয়ে আয়। অনু, ওকে আম্মু। আমি আদি ভাইয়ার ঘরে গিয়ে দেখি খালি গায়ে উপর হয়ে শুয়ে ঘুমাইতেছে। কি শান্তির ঘুম, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর আমি গিয়ে আদি ভাইয়ার চুল ধরে দিলাম একটা। আদি বিরক্ত হয়ে কেঁদে চোখ তুলে তাকিয়ে দেখি অনু। আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, এটা বলে দিলাম একটা। ও তাল সামলাতে না পেরে আমার বুকের উপর পড়লো। আমি যেন কোন আজানায় হারিয়ে গেলাম। অনু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে যেন একটা ঘোরের মাঝে চলে গেছি। কতটা সময় চলে গেছে জানি না, হঠাৎ মনে হলো আম্মু ডাকতে ডাকতে এই দিকে আসতেছে। তখন বুঝতে পারলাম কি করতেছিলাম। আদি, ওই উঠ, আমাকে তো মেরে ফেলবি। কি ভার, ওই তোর ওজন কত রে, আজ থেকে কম করে খাবি। অনুইস, আমার কি দোষ? তুমি তো আমাকে তোমার উপর ফেললে, এখন আইসে আমাকে বলতে। ধুর, বলতেই ভুলে গেলাম, আম্মু তোমাকে ডাকে, তাড়াতাড়ি আসো। অনিতা চৌধুরী, কিরে অনু, তোকে না বললাম আদিকে ডাকতে, আর তুই এখানে গল্প শুরু করতাছস? যা নিচে যা। অনু, আচ্ছা আম্মু। আরে আচ্ছা ছোট আম্মু, তুমি যাও, আমি আসতাছি। অনিতা চৌধুরী, আচ্ছা আয়, তাড়াতাড়ি আসবি। আদি, ওকে। অনু, আমি নিচে গিয়ে দেখি বড় আম্মু খাবার বেড়ে বসে আছে। বড় আম্মু, আয় অনু খাবার খা, আদিকে ডাক দিছস। অনু, হুম বড় আম্মু। আদি নিচে গিয়ে দেখি নবাব নন্দিনী খাবার খাইতাছে। আমি গিয়ে চেয়ারে গিয়ে বসলাম। আম্মু, আয়শা চৌধুরী, আই বস, আমি খাবার দিচ্ছি, আর শুন, খাবার শেষ করে অনুকে কলেজে তোর সাথে করে নিয়ে যাবি। আদি, আচ্ছা আম্মু। তারপর দুইজনে মিলে কলেজে চলে গেলাম। আরে আচ্ছা অনু শোন, কোন ছেলের সাথে কথা বলতে যেন না দেখি। অনু, আচ্ছা।
এটা বলে আমি কলেজের ভিতর চলে গেলাম আর ভাইয়া তার ফ্রেন্ডের কাছে। আমি ভিতরে গিয়ে দেখি অলি বসে আছে মাঠে। অলি, হারামি তরো, এত সময় লাগে কখন ধরে এসে বসে আছি। অনু, ওকে সরি। অলি, আচ্ছা চল ক্লাসে যাই। তারপর দুইজনে মিলে ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হইতাছি তখন একটা ছেলে পিছনে থেকে ডাক দিল। অজানা ছেলেটি, এই মিস, একটু শোনেন। অনু, জি আমাকে? ছেলেটি, হ্যাঁ আপনাকে। কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? অলি, ওর নাম অনু আর আমার নাম অলি। আর কিছু? অজানা ছেলেটি, আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? অনু কিছুক্ষণ ভেবে, আচ্ছা তো আপনার নাম কি? ছেলেটা, আমার নাম অনিক চৌধুরী। অলি, ও আচ্ছা তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? অনু, অনিক, ওকে। এইভাবে কথা বলতে বলতে ওরা দেখতেই পেল না কেউ যে লাল চোখ করে তাকিয়ে আছে। আদি, অনু আজ তোর কপালে দুঃখ আছে, এটা বলে আদি অনুর কাছে গিয়ে, অনু এখানে কি হচ্ছে? অনু, আল্লাহ, আজ আমি শেষ এসব ভাবনার মধ্যে। অলি, ভাইয়া ও আমাদের ফ্রেন্ড অনিক। এটার বলার সাথে সাথে আদি অনুকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। অনিক, কি হলো এটা? অলি? অলি কি জানি, বুঝতে পারলাম না। আদি অনুকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। অনু, তোর সাহস হয় কি করে ছেলেদের সাথে গেছে গেছে কথা বলার? আদির রাগে শরীর কাঁপতাছে। অনু, ভাইয়া আমার কথাটা শুন। আদি, চুপ, তুই কোন কথা বলবি না, এটা বলে দিল এক থাপ্পড় দিয়ে অনুকে ধাক্কা দিয়ে চলে গেল। অনু, এটা তুমি করতে পারলা ভাইয়া? অনু কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আদি ওই ফাঁকা ক্লাসরুমের সামনে দিয়ে যাওয়ার সময় যা দেখল তা দেখে আদির পায়ের নিচের মাটি সরে গেল। আদি অনু বলে দিল এক চিৎকার। অনু। কিছুক্ষণ পরে আদি অনু বলে চিৎকার করলো। অনু, কি হয়েছে? অনুর কাছে গিয়ে, অনু প্লিজ উঠো, প্লিজ উঠো, প্লিজ। তোর কিচ্ছু হবে না, এই তো আমি। প্লিজ উঠ, এটা বলে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ আগে আদি যখন ফাঁকা ক্লাসরুমের ওই দিক দিয়ে যাইতেছিল তখন দেখে যে ফাঁকা ক্লাসরুমে অনু মেঝেতে পড়ে আছে। আদি, সাব্বির, যা তাড়াতাড়ি পানি নিয়ে আয় প্লিজ, যা। সাব্বির, হুম, তুই প্লিজ কান্না থামা, কিচ্ছু হবে না অনুর, এটা বলে পানি আনতে চলে গেল। আদি, অনু প্লিজ উঠ। সাব্বির এনে পানি ছিটিয়ে দেওয়ার পর অনু পিট পিট করে তাকালো। অনু, আমি চোখ খুলে ভাইয়াকে দেখে জড়িয়ে ধরলাম। ভাইয়া প্লিজ, আমি বাড়ি যাব প্লিজ। আরে আমার মনে হচ্ছে স্বপ্ন দেখতাছি। অনু আমাকে জড়িয়ে ধরল। ভাবনার রাজ্যে হারিয়ে গেছে সাব্বিরের ডাকে হুঁশ ফিরল। সাব্বির, আরে আরে তোর আবার কি হলো? আরে কিছু না। আচ্ছা সাব্বির, তুই বাসায় যা। সাব্বির, ওকে, তুইও সাবধানে যাবি। আদি, ওকে। তারপর ওরা বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল্টে চাপ দিল। তার কিছুক্ষণ পর আয়শা চৌধুরী দরজা খুলে দিল। আয়শা চৌধুরী, কিরে তোরা এত তাড়াতাড়ি বাসায় আয়শা পড়ছিস? আদি, অনুর শরীর খারাপ, একটু তাই। আয়শা চৌধুরী, অনু, মা তোর কি হয়েছে? তোর চোখ মুখ এমন কেন? অনু, কিচ্ছু না বড় আম্মু, চলো ভিতরে চলো। আর আম্মু কই? আয়শা চৌধুরী, তোর আব্বু ফোন দিছে, তাই রুমে কথা বলতাছে। অনু, আচ্ছা আমি রুমে গেলাম। আদি, আমিও আম্মু। আয়শা চৌধুরী, ওকে যা, আমি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি আসবি তোরা। আদি, অনু, ওকে। তারপর যারা রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর অনিতা চৌধুরী, অনু, আদি কই, তোরা আই, খেতে আই। তারপর অনু নিচে গিয়ে, আম্মু খেতে দেও, খুব খিদে পেয়েছে। অনিতা চৌধুরী, দিচ্ছি, যা তো মা আদিকে ডেকে আনোই। অনু, আচ্ছা। তারপর আমি ভাইয়াকে ডাকতে ডাকতে তার রুমের সামনে গিয়ে, ভাইয়া আসতে পারি? ভাইয়া তোমাকে আম্মু ডাকে খাবার খাওয়ার জন্য। আরে আই, ভিতরে আই। অনু ভিতরে গিয়ে আমার চোখ কপালে উঠে গেল।
ভিতরে গিয়ে দেখি খালি গায়ে শুধু তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলা ছড়াইতাছে। অনু অন্যদিকে ঘুরে, ভাইয়াছি এইভাবে কেন, প্লিজ যাও, কাপড় পরে আসো প্লিজ। আদে আস্তে আস্তে অনুর কাছে এসে, কেন, কি হয়েছে? অনু, প্লিজ ভাইয়া দূরে যাও, আমার দম বন্ধ হয়ে আসতাছে, প্লিজ দূরে যাও। আদিবাকা হেসে আরো একটু কাছে এসে, কেন রে, অন্য ছেলেরা কাছে আসলে ভালো লাগে তাই না? এটা বলে রাগে দূরে গিয়ে দেয়ালে জুড়ে ঘুষি মারল। অনু, প্লিজ ভাইয়া আমার কথাটা শুনো, ও শুধু আমার ফ্রেন্ড। আদি, অনু প্লিজ যা, আমার রুম থেকে বের হয়ে যা প্লিজ। অনু, প্লিজ আমার কথাটা শুন, অনুকে কিছু বলতে না দিয়ে। আদি, যা, বের হয়ে যা। অনু কান্না করতে করতে ছাদে চলে গেল। আদি, এটা আমি কি করলাম, আবার খারাপ ব্যবহার করলাম। প্লিজ অনু, আমাকে মাফ করে দিস। না না, ওকে আমার মনের কথা বলে দিব আজকেই। অনু ভাইয়া আমার সাথে কেন এমন করো সব সময়, কান্না করতে করতে? দূর আকাশের দিকে তাকিয়ে যখন এসব ভাবনায় বিবর, তখন কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে গেলাম। তুমি? আয়শা চৌধুরী। কি হয়েছে অনু? অনু, বড় মা তুমি এই সময় ছাদে? আয়শা চৌধুরী, সেটা তো আমারও কথা, তুই এ সময় ছাদে কি করস? অনু, আসলে বড় মা ভালো লাগলো না রুমে, তাই আর কি। আয়শা চৌধুরী, ও আচ্ছা, রুমে আয় তাড়াতাড়ি। অনু, ওকে বড় মা। তারপর বড় মা চলে গেল। দূর আকাশের দিকে তাকিয়ে, কেন ভাইয়া, আমাকে কি ভালোবাসা যায় না? দুটিনের ন্যায় অভিমান, ভয় যাব প্রিয়। অনুভূতির নাগাল পেলেন ঠিকই থমকে দাঁড়াবো। অনু, তারপর নিচে নেমে গেলাম, রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আদি, অনু তোকে কেমনে বুঝাবো আমি তোকে কতটা চাই? নিহিত স্বপ্নের এক টুকরো জ্যোৎস্না কবু কি কারো জীবনের সমাপ্তি করেছিল? কখনো কি ভেবেছিল ছুটে যাওয়া মেঘগুলো ছুটে যেতে চায়, অজানায় হারিয়ে যেতে চায়, পূর্ণতা পাবে বলে? আদি, আমি তোকে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি। অনু, সকাল বেলার পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল, সোনালি রোদ যেন মেতে উঠেছে তার তাপ দিতে। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আম্মু, বড় মা রান্না করতেছে। বড় আব্বু খবরের কাগজ পড়তাছে। শুভ সকাল বড় আব্বু। আহিয়ান চৌধুরী, শুভ সকাল মামুনি, এসো নাস্তা করো। অনু, জি বড় আব্বু। আহিয়ান চৌধুরী, কই আদির আম্মু, নাস্তা দেও। আয়শা চৌধুরী, জি আনতাছি। অনিতা চৌধুরী, যা তো অনু আদিকে ডেকে নিয়ে আয়। অনু, জি আম্মু। তারপর ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া ঘুমিয়ে আছে, ভাইয়া উঠো নাস্তা খাওয়ার জন্য, আম্মু ডাকতাছে। আদি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার সামনে এক পরী দাঁড়িয়ে আছে। অনু, যেই না চলে যাব তখনই ভাইয়া আমার হাত ধরে দিল একটা টান, সামলাতে না পেরে আমি ভাইয়ার উপর পড়ে গেলাম। তারপর ভাইয়া যা করলো, আমার দম যায় যায় অবস্থা। অনু, ভাইয়া আমাকে এক টানে নিজের উপর ফেলে দিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আমি যেন থমকে গেলাম, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আবেশে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম কি করতাছি, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ছাড়ানোর চেষ্টা করতাছি, ভাইয়া যেন আরো চেপে ধরল। মন বলতাছে প্রিয় মানুষের ভালোবাসাটুকু লোটে নিতে, কিন্তু মস্তিষ্ক অন্য কথা। এসব ভাবনার মধ্যে 10 মিনিট পর ছেড়ে দিল। ভাইয়া তুমি এটা কি করলা, ছি, তুমি এত খারাপ। তোমার এত লোভ আমার শরীরের উপর, ছি, আমি তোমার দ্বারা এটা আশা করিনি। আমি তোমাকে ঘৃণা করি। কান্না করতে করতে তখন চলে আসতাছি, তখন ভাইয়া বলতাছে, আদি প্লিজ, অনু আমাকে ভুল বুঝিস না প্লিজ, আমি তোকে। অনু, আর শোনা হলো না, তার আগেই চলে আসলাম ঘরে, এসে দরজা লাগিয়ে দিলাম। তারপর কান্নায় ভেঙে পড়লাম, কেন করলে এমন, কেন? আদি প্লিজ, অনু আমার কথাটা শোন প্লিজ, শোন। এসব বলার মধ্যে এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল।
এই জলপ্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার জন্য। আমাকে তুই ঘৃণা করস, আমি তোর ঘৃণা নিয়ে তোর সামনে থাকতে চাই না। অনু, সকালে মিষ্টি রোদ চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেল। তারপর নিচে গিয়ে যা শুনলাম তা শুনে যেন পায়ের নিচের মাটি সরে গেল। না, এটা হতে পারে না। ভাইয়া চলে যেতে পারে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে গিয়ে শুনি ভাইয়া চলে যাচ্ছে কানাডা 10টায় ফ্লাইট। কিছুক্ষণ আগে আয়শা চৌধুরী, কি হলো? আমার ছেলেটা কেন চলে গেতাছে? আমার কথা কি একবারও ভাবলো না? কান্না করে। অনিতা চৌধুরী, কি জানি কি হলো ছেলেটার, প্লিজ ভাবি কান্না থামান। অনু, আম্মু কি হয়েছে? তোমরা কান্না কেন করতেছো? অনিতা চৌধুরী, আদি কানাডা চলে যাইতাছে 10টায় ফ্লাইট। বর্তমানে অনু, ভাইয়া কোথাও যাবে না, আমি ফিরিয়ে আনবো। আমি তারপর দৌড়ে বের হতে গিয়ে শুনলাম আম্মু বলতাছে। অনিতা চৌধুরী, অনু কথার শুন, আদি শুনবে না তোর কথা। আয়শা চৌধুরী, অনু তুই পারবি আমার আদিকে ফিরিয়ে আনতে? কান্না করে। অনু, আমাকে পারতেই হবে। গেলাম আমি, তারপর একটা অটো পেলাম, মামা যাবেন এয়ারপোর্টে। অটোওয়ালা, হ্যাঁ যাবো, উঠেন। অনু, ঘুম ভাইয়া কেন আমাকে এত কষ্ট দেও কেন? কান্না করে। আদি, সাব্বির আর কতক্ষণ লাগবে? 10টায় ফ্লাইট, 9টা বেজে গেল। সাব্বির, আর 15 মিনিট। ভাই শোন, কেন এমন করতাছস? নিজেও কষ্ট পাইতাছস, অনুকেও দিতাছস। আদি, না রে, ও কষ্ট পাবে না, ও আমাকে ঘৃণা করে। আনমনে, কেন রে? অনু আমাকে ভালোবাসলে খুব কি ভুল হতো এসব ভাবনার মধ্যে? সাব্বির, আদি চলে এসেছি, আর একবার ভেবে দেখ প্লিজ, আন্টির কথা একবার ভেবে দেখ। আদি, আমি পারবো না রে অনুর কাছে ঘৃণার মানুষ হয়ে থাকতে। অনু, মামা আর কতক্ষণ? প্লিজ তাড়াতাড়ি চলুন। মামা, হ্যাঁ আর 2 মিনিট। অনু, ও আচ্ছা। মামা, নামেন, ভাড়া 40 টাকা। অনু, এই নিন টাকা দিয়ে। আদি, ভালো থাকিস সব সময়, আর অনু, সবাইকে দেখে রাখিস। সাব্বির, এখনো সময় আছে প্লিজ। আদি, না রে, ভালো থাকিস। 9টা 50 বাজে, ভালো থাকিস এটা বলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। না। অনু দৌড়ে এসে সাব্বির, ভাইয়া, আদি ভাইয়া কই? সাব্বির, অনু তুমি এসেছো, আমি জানি তুমি পারবে আদিকে আটকাতে। অনু, ভাইয়া বলেন আগে, ভাইয়া কই? সাব্বির এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। অনু এটা শোনার সাথে সাথে দৌড়। আদি ভিতরে গিয়ে সামনে হাঁটতে হাঁটতে, অনু তুই ভালো থাকিস, তোকে মুক্তি দিয়ে চলে গেলাম। অনু দৌড়ে দৌড়ে ভিতরে গিয়ে দেখে আদি সামনের দিকে যাইতাছে, পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম, ধরে কান্না শুরু করলাম। আদি হাঁটতে হাঁটতে হঠাৎ যেন কেউ জড়িয়ে ধরল। পিছনে তাকিয়ে আমি থমকে দাঁড়ালাম। তুই? অনু, কেন? অন্য কাউকে আশা করেছিলে? আমি না হয়ে অন্য কেউ হলে খুশি হতে, তাই না? আদি, আমি কি সেটা একবারও বলেছি? আর সবচেয়ে বড় কথা, তুই এখানে কেন? অনু, তোমার জন্য তো আসতে হলো, তুমি বলে কানাডা চলে যাচ্ছ। আদি, তাই তোর কি? আমি বাঁচি মরি তোর কি? হ্যাঁ, আমি কানাডা চলে যাচ্ছি। 10টায় ফ্লাইট, আমার সময় হয়ে গেছে। 9টা 50 বাজে। ভালো থাকিস সব সময়। তোকে খুব জ্বালায় তাই না? আজ থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম, ভালো থাকিস। এটা বলে চলে যাচ্ছি, তখন অনু পিছন থেকে জড়িয়ে ধরল। অনু জড়িয়ে ধরে, প্লিজ ভাইয়া, আমাকে রেখে চলে যাবে না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কান্না করে। প্লিজ, হাত ধরে কথাগুলো বলল। আদি, কেন যাব না? তুই কে? তোর কথা শুনে কেন যাব না? তুই না আমাকে ঘৃণা করিস? আমি চলে গেলে তো তুই শান্তিতে থাকতে পারবি? অনু, না, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমি তোমাকে ভালো। আদি অনুকে আরো একটু জড়িয়ে ধরে, আমাকে কি বল অনু, প্লিজ অনু বল।
অনু, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে নাইবা বললে ভালোবাসি, আমি বলবো ভালোবাসি, তুমি না চাইলেও তুমি শুধু আমার। এক ঝুম বৃষ্টির রাতে তুমি শুধু আমারে হও। তুমি ভালো নাইবা বাসলে শুধু আমার হয়ে থাকবে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নির্ঘুম রাতের সঙ্গী হবে আমার, ভালোবাসবে আমাকে। আদি অনুকে আরো একটু জড়িয়ে ধরে, ভালোবাসি প্রিয়সী, আমি শুধু তোমার, আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। সাব্বির, আমি কি কিছু বলতে পারি? ভাই ভাবি, এটা তোমাদের বেডরুম না। অনু লজ্জা পেয়ে সরে গেল। আদি, শালা দিলি তো, সব নষ্ট করে, কি সুন্দর প্রেম করতেছিলাম। সাব্বির, দুলাভাই বাড়িতে চলেন আগে, তারপর প্রেম কইলেন কেমন? অনুলজ্জায় যেন লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। অনুলজ্জা পেয়ে মাথা নত করে নিচের দিকে তাকিয়ে রইল। আদি, ঘুম, চল আগে বাসায় যাই, তারপর তোর খবর আছে। সাব্বির হাসতে হাসতে, ওকে চল। তারপর বাসায় চলে গেলাম আমরা। কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল আয়শা চৌধুরী। সামনে আদিকে দেখে হাউ মাউ করে কেঁদে দিল। কেন বাবা, চলে যেতে চাস? আমরা কি তোর কেউ না? আদি, প্লিজ আম্মু, কান্না থামাও, আমি কোথাও যাব না, প্রমিজ। অনিতা চৌধুরী, সত্যি বলতাছস বাবা? তুই জানিস না তোকে ছাড়া তোর এই দুই মা বাঁচবে না? কান্না করে অনু, আমি তো কেউ না, সব ভাইয়া। আদি, ছোট মা, দেখছো তোমার মেয়ে কি হিংসুটে? অনু, একদম না, কেউ আমাকে আদর করে না। আয়শা চৌধুরী, আয় আমার কাছে আয়, হাত বাড়িয়ে। অনু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আমার বড় মাওম্মা। এত গোলা। সাব্বির, আমাকে কেউ চোখে দেখে না, আমি চলেই যাই। আয়শা চৌধুরী, বোকা ছেলে, আয় কাছে আয়। সাব্বির দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আয়শা চৌধুরী। আদি যেমন আমার ছেলে, তুই ওটা আমার আরেক ছেলে। জড়িয়ে ধরে, আচ্ছা বস, আমি নাস্তা দিচ্ছি। সাব্বির, আজ না, অন্যদিন, আজ কাজ আছে, আসি ভাই। আয়শা চৌধুরী, আচ্ছা আসবি কিন্তু। সাব্বির, ওকে আন্টি। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আদি, আম্মু, আমি রুমে যাচ্ছি, একটু কফি পাঠিয়ে দিও প্লিজ। আয়শা চৌধুরী, ওকে। আদি অনুবাস দিয়ে যাওয়ার সময় কানে কানে, অনু কফিটা তুই নিয়ে আসবি, এরা বলে চলে গেল। আয়শা চৌধুরী, অনুমা, তোর জন্য ছেলেটা বাড়ি ফিরে আসলো, কান্না করে। অনু, প্লিজ কান্না থামাও, ও ভাইয়া তো কফি চাইলো। অনিতা চৌধুরী, আমি করে দিতাছি। তারপর রান্নাঘরে চলে গেল কফি করতে। আয়শা চৌধুরী, অনু তুই বসো সোফায়, আমিও যাই রান্না বসায়। অনু, ওকে। তারপর আমি সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর অনিতা চৌধুরী, অনু, অনু যা তো আদিকে কফিটা দিয়ে আই। অনু, হুম। কফিটা নিয়ে ভাইয়ার রুমের সামনে এসে থেমে গেলাম। বুক ধুকপুক করতাছে, নিজেকে অনেক বুঝিয়ে দরজায় টোকা দিলাম। ভাইয়া আসবো বলার সাথে সাথে হাত ধরে দিল একটা না হো। আদি, এত সময় লাগে একটা কফি নিয়ে আসতে? অনু, ভাইয়া শোনো। আদি ঠোঁটে আঙ্গুল রেখে হুশ আরো একটু জড়িয়ে ধরে, ভালোবাসি প্রিয়সী। অনু, আমিও ভালোবাসিস। আদি আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। অনুহাবেশে চোখ বন্ধ করে ফেললাম। এ যেন নতুন অনুভূতি, প্রিয় মানুষকে আপন করে পাওয়ার মধ্যে আলাদা এক শান্তি আছে। প্রিয় মানুষের স্পর্শগুলো যেন আমাকে পাগল করে দিল, আমিও তার ভালোবাসায় হারিয়ে গেলাম। আদি 5 মিনিট পর ছেড়ে দিলাম। আরো একটু কাছে গিয়ে, যতটা কাছে গেলে একজন অন্যজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। প্রিয়সী, ভালোবাসি, 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 আমি তোমাতে আসক্ত। অনু, ভালোবাসি, 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 আমি শুধু তোমার, তুমি শুধু আমারই হও। লজ্জা পেয়ে ভাইয়ার বুকে মুখ গুজে দিলাম। আদি, অনুর লজ্জা আরো একটু বাড়িয়ে দিতে, লজ্জা পেলে তোমার গাল যেন লাল টমেটো হয়ে যায়। ইচ্ছে করে টুক করে খেয়ে ফেলতে, গালে আঙ্গুল ঘষতে ঘষতে। অনুশেষ, তুমি খুব খারাপ, আমাকে শুধু লজ্জা দেও, বুকে মুখ ঘষতে ঘষতে। আদি, তাই আমি খুব খারাপ?
ওকে একটু খারাপ করি তাহলে, যে না মুখটা একটু ঠোঁটের কাছে নিয়ে গেছি। অনুবাজে লোক, এটা বলে ধাক্কা দিয়ে দৌড়ে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে ঘন ঘন শ্বাস ফেলে, প্রিয় তুমি শুধু আমারই হও। আদিপাগলি একটা বিছানায় গায়ে এলিয়ে দিয়ে, প্রিয়সী ভালোবাসি ভালোবাসি, তুমি শুধু আমারই হও, তুমি শুধু আমার, একান্ত আমার। রাতে খাবার টেবিলে আহিয়ান চৌধুরী, কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সবার জন্য। অনুষ্কি সারপ্রাইজ? বড় আব্বু, বলো বলো প্লিজ। আয়শা চৌধুরী, আরে বোকা মেয়ে, বললে কি আর সারপ্রাইজ থাকবে? আহিয়ান চৌধুরী, আদি কাল দুপুরে বাসায় থাকবে। আদি কেন আপু? আহিয়ান চৌধুরী, থাকতে বলছি, থাকবে। আদি ওকে। আনিতা চৌধুরী, অনু কাল তুমিও কলেজে যাবে না? অনু ঠিক আছে। তারপর সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। আদি যাওয়ার সময় আদি অনু কানের কাছে মুখ নিয়ে, 10 মিনিটের মধ্যে ছাদে যাবি, এটা বলে চলে গেলাম। অনু, আরে ভাইয়া শোনো, ধুর কিছু না শোনে চলে গেল। অনিতা চৌধুরী, অনু যা রুমে যা, ঘুমিয়ে পড়। অনু, তারপর রুমে চলে আসলাম। ভাইয়া কেন ছাদে যেতে বললো, এসব ভাবনার মধ্যে ফোনে একটা মেসেজ এলো, টুন শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখি ভাইয়ার মেসেজ। অনু, তুই যদি 2 মিনিটের মধ্যে ছাদে না আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। ধুর, ফোনটা খাটে রেখে চলে আসলাম ছাদে। ছাদে পাট রাখার সাথে সাথে আমি থমকে গেলাম। ওয়াও, এত সুন্দর করে ছাদটা সাজানো, লাল নীল বাতি, পুরো ছাদটা সাজানো। ছাদের মাঝখানে ছোট একটা টেবিল, টেবিলের উপর একটা কেক, তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে দেওয়া, জাস্ট অসাধারণ। ফোনে আরো একটা মেসেজ এলো, প্রিয়সী ভিতরে এসো। আমি এক পা দুপা করে ভিতরে গিয়ে আরো অবাক হয়ে গেলাম। আমার উপর মনে হচ্ছে গোলাপে বৃষ্টি হচ্ছে, গোলাপের পাপড়ি পড়তাছে আমার উপর। হঠাৎ শুনতে পেলাম ভাইয়ের কিছু কথা। আদি পুকুর পাড়ে বিকেল নামা আলো। আমার সাথে হাঁটছো তুমি, লাগছে ভীষণ ভালো। পাদার গানে আবেগ ছোঁয়া আলো। আমার ভিতর উঠছো তুমি মধুর ক্ষণে ক্ষণে। আমি জানি না কেমনে ভালোবাসার কথা বলে, আমি শুধু জানি আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসবে কি তুমি আমায়? হবে কি তুমি আমার সাথে এক ভোর হাঁটবে? হবে কি তুমি আমার একান্ত? নিবে কি তুমি আমাকে? বাসবে কি ভালো আমায়? ভালোবাসি ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসবে কি আমায়? অনু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, কান্না করে। তুমি আমাকে এতটা ভালোবাসো? আমিও তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, কান্না করে। আরে আরে পাগলি, কান্না থামাও, বাহু ডোরে আবদ্ধ করে। শুধু কান্না করলে হবে, কেকটা তো কাটতে হবে। অনু, শুন, তারপর কেক কেটে ভাইয়াকে খাওয়ালাম, ভাইয়া আমাকে আদি শক্ত করে জড়িয়ে ধরে, ভালোবাসি, চলো এখন রুমে চলে যাই। অনু, শুন চলো। তারপর রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আর আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো। তোমাকে হারানোর ভয়ে কত রাত জেগে কাটিয়ে দিছি। সকালবেলা মিষ্টি রোদ চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল। আম্মু, তোমাকে কতবার বলছি জানালার পর্দা সরিয়ে দিয়ে না। অনিতা চৌধুরী, উঠো তাড়াতাড়ি, তর সারপ্রাইজ চলে এসেছে। অনু, সত্যি? চলো চলো। দৌড়ে বের হতে গিয়ে অনিতা চৌধুরী, আরে ফ্রেশ হয়ে আই। আমি গেলাম। অনুষকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তো আমি অবাক, আব্বু, বড় আব্বুর সাথে সোফায় বসে গল্প করতাছে। আমি দৌড়ে গিয়ে আব্বু চিৎকার করে থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন আছো আব্বু? আসিফ চৌধুরী, ভালো। আমার মাটা কেমন আছে? অনু, বলবো না আমি অভিমান করেছি, তুমি আসবে আমাকে কেন বলো নাই? আরে নিচে নামতে নামতে, আরে বোকা, তোমাকে বললে সারপ্রাইজ থাকলো নাকি? অনুষ্ঠান মানে তোমরা সবাই জানতে। সবাই একসাথে, জিট, হ্যাঁ।
আসিফ চৌধুরী, মা আমি তোমাকে বলতে না করছি, বললে কি আর তোমার অবাক হওয়া মুখটা দেখতে পারতাম? অনু, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমার চকলেট কই? আসিফ চৌধুরী, তোমার আম্মুর কাছে যাও, নেও গিয়ে। অনুষকে, আরে আচ্ছা, আমি একটু বাহিরে যাচ্ছি। আসিফ চৌধুরী, দাঁড়াও, কথা আছে। আরে কি কথা ছোট আপু? আহিয়ান চৌধুরী, আমি বলছি। তারপর আহিয়ান চৌধুরী যা বলল তা শুনে আদির রাগে চোখ লাল হয়ে গেল। আদিকক, কি এটা হতে পারে না? আহিয়ান চৌধুরী, আদি, আমি আর তোমার ছোট আপু অনুর বিয়ের বিষয়ে কিছু বলতে চাই। কাল দুপুরে অনুকে দেখতে আসবে। আদি মানে কি চিৎকার করে, অনুর বিয়ে কার সাথে, আর এখনই কিসের বিয়ে? আসিফ চৌধুরী, ছেলে খুব ভালো, আমার বন্ধুর ছেলে অনিক চৌধুরী অনুদের কলেজে পড়ে, অনুও চিনে, ওরা নাকি ফ্রেন্ড, একসাথে পড়ে, তাই অনু রোনা করার কোন কারণ নেই। এখন তুমি কি বলো? আদি, এ বিয়ে হতে পারে না চিৎকার দিয়ে অনু শুধু আমার ও অন্য কারো সাথে বিয়ে হতে পারে না চিৎকার করে। আসিফ চৌধুরী, মানে কি অনু তোমার মানে? আদি, ভুলে যেও না, অনু তোমার বোন হয়। আর অনু রাজি থাকলে তোমার কি সমস্যা? আদি, কারণ আমি অনুকে ভালোবাসি, অনু শুধু আমার। ওর অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। আমি অনুকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, শেষ কথা। আহিয়ান চৌধুরী, আদি, এসবের মানে কি? এটা কি ধরনের ব্যবহার? ঠিক করে কথা বলো। আদি, সরি ছোট বাবা, হাত জোর করে, প্লিজ আব্বু, আমি অনুকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি ছেলে হিসেবে খুব খারাপ? আসিফ চৌধুরী, আদি, তুমি ভাবলে কেমনে তোমার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিব? আহিয়ান চৌধুরী, ভাই তুই এইসব কি বলছিস? আমার ছেলে কোন দিক দিয়ে খারাপ, বল আমায়। আসিফ চৌধুরী, এখানে খারাপের বিষয় না, তুমি কেন বুঝতে পারছো না ভাই? অনুরও মতো থাকতে হবে। আদি, আমি অনু একে অপরকে ভালোবাসি। আসিফ চৌধুরী, অনু অনু চিৎকার করে, মামুনি কোথায়, তুমি নিচে এসো। আসিফ চৌধুরীর চিৎকার শুনে আয়শা চৌধুরী, অনিতা চৌধুরী, অনু সবাই নিচে নেমে আসলো। অনু যে আব্বু কিছু বলবে। আসিফ চৌধুরী, হ্যাঁ, তোমাকে কাল ভাই পক্ষ দেখতে আসবে, তোমার কি কিছু বলার আছে? আহিয়ান চৌধুরী, বলো মামুনি, কিছু বলার থাকলে। অনু আদির দিকে তাকালো, আদি অনুকে বলতেই ইশারা করলো, আব্বু, বড় আব্বু, আমি আদি ভাইয়াকে ভালোবাসি, বিয়ে করতে হলে ভাইয়াকেই করব, সরি, আমাকে ক্ষমা করবে। কিছুক্ষণ নীরবতার পর উচ্চস্বরে হাসির রুল পড়ে গেল। আহিয়ান চৌধুরী হাসতে হাসতে, আরে বোকা, আমরা সবাই জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তোমাদের মুখে শোনার জন্য এত নাটক। আদি, অনু একসাথে মানে, এসব নাটক ছিল সব, আর তোমরা রাজি সবাই। আসিফ চৌধুরী, বোকা মেয়ে, হ্যাঁ আমরা সবাই রাজি। অনু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। আসিফ চৌধুরী, আচ্ছা ভাইজান, কাল সন্ধ্যায় গায়ে হলুদ, পরের দিন বিয়ে, কি বলো? আহিয়ান চৌধুরী, আচ্ছা তাহলে কত কাজ, সবাইকে দাওয়াত দিতে হবে, বাজার করতে হবে, চলো চলো। তারপর তারা বাজারে চলে গেল। অনিতা চৌধুরী, আপা চলো, আমরা সব কাজ গুছিয়ে রাখি। আয়শা চৌধুরী, হুম চল। আদি তনুর পাশ দিয়ে যাওয়ার সময় কানে কানে বলল, আমার রুমে আই, বলে হাঁটা ধরল। অনুও পিছনে পিছনে রুমে চলে গেল। যেই না রুমে পা রাখলো, আদি একটান দিয়ে বুকের উপর ফেললো, আমিও ভাইয়ার বুকে মাথা গুজলাম। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আদি ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, নিচে চল, বৃষ্টি নামছে। আমি বললাম, না, আজ বৃষ্টি বিলাস করব। আরে একদম না, কাল বিয়ে, আজ জ্বর আনার চিন্তা। ভাইয়ার কথায় হেসে ফেললাম, তুমি তো আছো আমার জ্বর ভালো করার জন্য। আমি বৃষ্টিতে ভিজছি। আর আদি ভাইয়া সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। আদি ভাইয়া আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আমি আবেশে চোখ বুজে ফেললাম। বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রিয় মানুষের বুকে যে সুখ খুঁজে পাওয়া যায়, আর কোন কিছুতে সে সুখ নেই। অনু সকালের মিষ্টি রোদ চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল।
শুনতে পেলাম নিচের চেঁচামেচির শব্দ। আমার কাজিনরা হাসি ঠাট্টা করতাছে, কি বজ্জাত আমাকে রেখে মজা করতাছে, তারা দেখাচ্ছি মজা। অনিতা চৌধুরী রুমে এসে, অনুমা উঠো এখন, ঘড়িতে দেখ কয়টা বাজে, তোর জন্য সবাই ওয়েট করতাছে। অনু, আম্মু আসতে বলো আমি উঠছি, তুমি নিচে যাও আমি যাচ্ছি। অনিতা চৌধুরী, ওকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। অনুষকে, তারপর আম্মু নিচে চলে গেল। আজ দিনটা আমার কাছে স্বপ্নের মতো লাগতাছে, যাকে ভালোবাসি তাকে পাবো। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া আনন্দটাই আলাদা। ভাইয়া, তুমি আমার সেই ভালোবাসা যা আমি কখনো ভুলতে পারবো না। তুমি শুধু আমার, শুধু আমার। তুমি শুধু আমারই হও। ফ্রেশ হয়ে রুমে এসে লাল টকটকে শাড়ি পরে, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে, চোখে কাজল দিয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিলাম। না, বেশ ভালোই লাগতাছে। তারপর নিচে গিয়ে দেখি আমার কাজিন গোলা ভাইয়ার চার পাশে বসে গল্প করতাছে। ভালো ভালো, ভাইয়াকে পেয়ে আমাকে সবাই ভুলে গেছে, মন খারাপ করে বললাম। আমার কণ্ঠ শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। আমাকে দেখে ভাইয়া তো মনে হয় থমকে গেছে। রিমি আপু, তুমিও আমাকে ভুলে গেলে? রিমি, বোকা মেয়ে, ভুলবো কেন? তোকে অনেক ডাকাডাকি করলাম, উঠলি না। তাই ফুপি বলল সে ডেকে তুলবে। এদিকে আদির যেন হুম নেই, অনুকে দেখে বলতাছে। আদি বুকের বা পাশে হাত রেখে, প্রিয়সী আমাকে পাগল করে ছাড়বে। আমার এই পাগলামোর জন্য ভুল কিছু যদি করে ফেলি, আমাকে ঘায়েল করার জন্য তোমার জন্ম। নিধি আদিকে খোঁচা মেরে, আদি কোন রাজ্যে তলিয়ে গেলি, ও তো তোর রুমে নিয়ে মন ভরে দেখিস। এভাবে তাকিয়ে আমাদের মতো সিঙ্গেলদের কেন কষ্ট দিচ্ছ? ইস, আমাদেরও যদি একটা জামাই থাকতো, মন খারাপের নাটক করে। নিধির কথা শুনে মাইশা, আকাশ, রিমি, সাব্বির হাসতে শুরু করলো। নিধি আর রিমি আদি আর অনু ফুপির মেয়ে, আর মাইশা আদির মামার মেয়ে। আকাশ হলো অনুর খালাতো ভাই। সাব্বিরকে তোসবাই চিনেন, আদির বেস্ট ফ্রেন্ড। অনু ওদের কথা শুনে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আদি, ধুর, তরাও না, দেখতে দিলি কই? আর দাঁড়া, নিধি ফুপিকে বলতাছি তোর জন্য ছেলে দেখতে। রিমি ভাই, দেখ দেখ, আমার জন্য দেখিস, দাঁত কেলিয়ে। আয়শা চৌধুরী, অনেক গল্প হয়েছে, এখন আয় তাড়াতাড়ি নাস্তা খা। পার্লারের মেয়েরা চলে আসবে আবার, কত কাজ। সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়ল। যেই না অনু রিমির পাশে বসবে, অমনি আদি ইশারায় ওর পাশে বসতে বলল। অনু বিনা বাক্যে আদির পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর অনু খাওয়ার মাঝে অনুভব করলো একটা হাত সারি ভেদ করে উদাম পেটে হাত রাখল। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। আমার আর বুঝতে বাকি রইল না কারে কাজ। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসতাছে। আস্তে করে বললাম, অসভ্য। আদিও তাই, তাহলে আর একটু অসভ্যর কাজ করি। বাঁকা হেসে স্পর্শগুলো আর একটু বাড়িয়ে অনু তাড়াতাড়ি নাস্তা খেয়ে রুমে চলে গেল। আদি অনু যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। রিমি, কি হলো? অনু এমন দৌড়ে কেন চলে গেল? আকাশ, আরে ইয়ার, ও তো এমনই, শুধু দৌড় যা। আয়শা চৌধুরী, রিমি, নিধি কই তোরা? পার্লারের মেয়েরা চলে এসেছে। নিধি পার্লারের মেয়েগুলোকে আসেন আমার সাথে। অনু রুমে নিয়ে গেল, অনুকে সাজানো শুরু করলো। আয়শা চৌধুরী, আদি কই হলো? তাড়াতাড়ি আয়, সবাই চলে এসেছে। আকাশ, এই তো শেষ। তারপর বেরিয়ে আসলো। আয়শা চৌধুরী, মাশাআল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। তারপর নিচে নিয়ে গিয়ে মঞ্চে বসিয়ে দিল আকাশ আদিকে। অনিতা চৌধুরী রুমের ভিতরে আসতে আসতে রিমি, নিধি, মাইশা, অনুকে সাজানো হলো তোদের। মাইশা, হ্যাঁ আসো। অনিতা চৌধুরী রুমে এসে অনুকে দেখে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। হলুদ রঙের শাড়িতে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, আইলাইনার দেওয়া মোটা করে।
হাতে কাচের চুড়ি। চলো চলো নিচে নিয়ে চলো এবার। তারপর রিমি, নিধি, মাইশা ওরা অনুকে নিচে নিয়ে আসতে লাগলো সিঁড়ি দিয়ে নামার সময়। আরে আকাশ অনুকে নিয়ে কই আসে, আমার চোখ তো শুধু অনুকে খুঁজতাছে। আকাশ ভাই আমার, সিঁড়ির দিকে তাকাও। আদি সিঁড়ির দিকে তাকিয়ে যেন কথা হারিয়ে ফেললো, একাকে দেখছি হলুদ পরি, হলুদ শাড়ি, লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, মোটা করে কাজল দেওয়া, মনে হচ্ছে স্বর্গ থেকে হলুদ পরি নেমে আইছে। আকাশের ডাকে হুঁশ ফিরল। আকাশ ভাই কমিয়ে দেখ, লোকজন তোদের দেখে হাসাহাসি করতাছে। আরিহু, অনু ভাইয়াকে দেখে আমার বুকের ভিতর টিপটিপ করতাছে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগতাছে। তারপর অনুকে নিয়ে আদির পাশে বসিয়ে দেওয়া হলো। একে একে সবাই হলুদ দেওয়া শেষ করলো। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর অনু রুমে চলে যেতে চাইল। অনু আম্মু আমি রুমে গেলাম। অনিতা চৌধুরী ওকে। অনু রুমে যাওয়ার সময় হাত ধরে টান দিয়ে কে যেন এক ফাঁকা রুমে নিয়ে গিয়ে দেয়ালে চেপে ধরল। কেটকে প্লিজ কথা বলো, আমার খুব ভয় লাগতাছে। আদি অনু পাখি আমি তোমার আদি, দুই গালে স্পর্শ করে বললাম। আমার পাখি তুমি ভাবলে কেমনে আমি তোমাকে হলুদের রঙে রঙাবো না। গালে হলুদ লাগাতে লাগাতে কথাগুলো বললাম। হলুদ পরি আমি তোমাতে আসক্ত, শাড়ি ভেদ করে মেদহীন পেটে হলুদ লাগাতে লাগাতে বললাম। অনু আদির স্পর্শে বারবার কেঁপে উঠল। অনুষ ভাইয়ার স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এক অজানা অনুভূতি, আবেশে চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করতে লাগলাম প্রিয় মানুষের স্পর্শ। আদি হলুদ পরি আমার ঘুম হারাম করে, কি শান্তি পাও তুমি। তোমাতে আসক্ত হয়ে আমি যেন মরণকে জয় করে নিয়েছি। তোমাকে ছাড়া মরতে পারবো, বাঁচতে পারবো না। অনু জিয়ে ধরে, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আদি আমি জানি তো আমার হলুদ পরি আমাকে ছাড়া থাকতে পারবে না। বাঁকা হেসে অনুকে লজ্জা দেওয়ার জন্য, পরি তোমার কাছে একটা জিনিস চাই, দিবে আমাকে প্লিজ, না করবে না। নেশা ধরা চোখে অনু আরো একটু জড়িয়ে ধরে, বলো কি চায় তোমার। আদি আমার মিষ্টি চায় বউ। অনু ভাইয়ার মুখে প্রথম বউ ডাক শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। এক অন্য রকম অনুভূতি। মিষ্টি তোট আমার কাছে নেই। কিছুক্ষণ ভেবে, ও তুমি দাঁড়াও আমি নিচে গিয়ে নিয়ে আসি। এটা বলে যেই না এক পা বাড়ালাম তখনই হেঁচকা টান দিয়ে ভাইয়া অনেকটা কাছে নিয়ে বলতে লাগলো। আরে আমার ওই মিষ্টি চায়, ঠোঁটের দিকে তাকিয়ে। তোমার এই মিষ্টি সকল মিষ্টিকে হার মানায়। অনুলজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে, প্লিজ ভাইয়া আজ না, শোন সবরে মেওয়া ফলে, বুঝতে পারছো। আদিও তাই অনুর পরি চালাক হয়ে গেছো, ওকে তোমার কথায় থাকলো, রাতে কোন ছাড়া ছাড়ি নাই। এটা বলে যেই না একটু সরে দাঁড়ালো। অনু সেই ফাঁকে ভৌ দৌড় যাওয়ার সময় বলে গেল। অনু কচু করবে। আদি সেটা রাতে দেখা যাবে পাগলি। সন্ধ্যায় অনুকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। অলি আসুন আপু, আমার সাথে আসুন। তারপর অলি অনুর বেস্ট ফ্রেন্ড মেয়েগুলোকে নিয়ে অনুর রুমে চলে গেল। সাব্বির আদির রুমের সামনে এসে, আদি কই হলো তর। আদি হুমায় ভিতরে আয়। সাব্বির ভিতরে গিয়ে আদিকে দেখে, ও ভাই কি লোক, ও ও ও ও সেই টান তোলে। তোকে যা লাগতাছে আমি তো ফিদা হয়ে গেলাম। আর কিছু বলতে না দিয়ে আদি শালার চুপ কর, চল এখন। সাব্বির হুম চল। তারপর দুই জনে নিচে চলে যায়। আসিফ চৌধুরী অনুর মা, অনুকে নিয়ে এসো। অনিতা চৌধুরী হুম। তারপর অনুকে আনুকে আনতে উপরে চলে গেল। কই হলো তোদের। মাইশা হুম এই তো শেষ, এসো ভিতরে আসো, দেখে বলো তো কেমন লাগতাছে তোমার মেয়েকে। অনিতা চৌধুরী ভিতরে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, চল এখন কাজী সাহেব চলে এসেছে। তারপর অনুকে নিয়ে নিচে আসতে লাগলো।
সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে সবাই সিঁড়ির দিকে তাকায়। আদি তাকানোর সাথে সাথে থমকে যায়, একাকে দেখছে আসমান থেকে নেমে আসা পরি। তার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল মোটা করে দেওয়া। এইটুকু সাজে আদির কাছে অনুকে আকর্ষণীয় ও মায়াবতী লাগতাছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদের যোজনা। আদি বুকের বা পাশে হাত রেখে, প্রিয়সী তোমার ওই ডাগর ডাগর চোখের মায়ার পড়েছি, তোমার ওই মায়াবী মুখের মায়ায় পড়েছি। এসব ভাবনার মধ্যে সাব্বির আদিকে গুতা দিয়ে, সাব্বির ভাই কমিয়ে দেখ, বউ তো তোর পরে দেখিস এখন মুখ অফ কর। আদি সাব্বিরের ডাকে হুঁশ ফিরে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে কেউ নেই। পরে পাশে তাকিয়ে দেখে অনু তার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অনুই সাজ ভাইয়াকে অনেক সুন্দর লাগছে, ছেলেদেরও এত সুন্দর লাগে জানা ছিল না। ইস পুরো টমেটো লাগতাছে, মনে হচ্ছে সস লাগিয়ে খেয়ে ফেলি। আদি অনুর একটু কাছে গিয়ে কানে কানে বলল, ইস বউ এমন করে তাকিয়ে থেকো না, এইখানে লাগে তো, বুকে বা পাশে হাত রেখে। অনু ভাইয়ার কথায় হুঁশ ফিরল। তারপর সবকিছু মেনে বিয়েটা সম্পূর্ণ হলো, তার সাথে পূর্ণতা পেল অনু আদির ভালোবাসা। এভাবেই যেন সকল ভালোবাসা পূর্ণতা পায়। মাইশা, রিমি, অলি ওরা সবাই মিলে অনুকে আদির রুমে বসিয়ে দিয়ে আসলো। বাইরে চলে যাওয়ার সময় অনু, ওই তোমরা প্লিজ আমাকে একা রেখে চলে যাইও না। অলি, ওরে আমার বেস্টু, তোমার জন্য তো আদি ভাইয়া আছেই, ভয় কিসের, বাঁকা হেসে ওরা চলে গেল। আদি রুমে যাওয়ার জন্য উপরে রুমের সামনে দেখে সব মেয়েরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। আদি, কি ব্যাপার, তোমরা এখানে কেন? সরো, আমি ভিতরে যাব। রিমিয়ে তো তারা কিসের, বউ তো আর পালিয়ে যাচ্ছে না। টাকা ছাড়ো, ভিতরে যাও, বাঁকা হেসে। আদি, কিসের টাকা? বলি, আমাদের টাকা দিলেই ভিতরে যেতে পারবা, এর আগে না। আদি, ওকে কত চাই? রিমি, বেশি না, 10,000। আদি, কি এত কেন? আমার বউ আমার ঘর, টাকা তোদের কেন দিব? মাইশা, ওকে না দিলে চলো সবাই আজ, আর ভাইয়া ভিতরে যেতে চায় না, চাবি দেখিয়ে। আদি, ওকে এই নে টাকা, এবার তোদের রাস্তা মা। তারপর ওরা চলে যাওয়ার পর আদি রুমের ভিতরে গিয়ে দেখে বিছানার মাঝখানে এক পরী বসে আছে। অনু দরজা খোলার শব্দে তাকিয়ে দেখে আদি নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর দিকেই এগিয়ে আসতেছে। আদি এগিয়ে এসে অনুর দিকে তাকিয়ে বলে, তুমি কোন নেশায় আসক্ত করলে প্রয়াসী? কানে কানে ফিসফিস করে বললাম, আমি যে তোমাতে ডুবে যেতে চাই। দিবে কি সেই অধিকার, পাবো কে আপন করে তোমায়? অনু লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে দেয়, আদি যেন অধিকার পেয়ে গেল। আদি অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ, এভাবেই যেন পূর্ণতা পায় সকল ভালোবাসা। সকালে মিষ্টি রোদে চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেল, পিটপিট করে তাকিয়ে চোখ খুলে দেখি রুমটা অপরিচিত লাগতাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে করার চেষ্টা করলাম, পরে মনে পড়লো আমার তো কাল বিয়ে হয়ে গেছে। আমি এখন আদি ভাইয়ার বউ। উঠতে গিয়ে বাঁধলো আরেক বিপদ, উঠতে পারতাছি না, শরীর ভারী ভারী লাগতাছে। পরে মাথা একটু উপরে তুলে দেখি ভাইয়া আমাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো করে ঘুমাইতাছে। ইস, মনে হচ্ছে আদির মুখের দিকে তাকিয়ে 1000 বছর এভাবেই দেখে কাটিয়ে দেই। ইস, খুব ইচ্ছে করতাছে ভাইয়ার ওই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে। আরে আমি এত কেন ভাবতাছি জামাই আমার, তো আমি কেন একটু ঠোঁট ছোঁয়াতে পারবো না? আর ভাইয়া তো এখন ঘুমাইতাস, যেই ভাবা সেই কাজ। অনু আদির ঠোঁটে ঠোঁট স্পর্শ করে, আবার গালে স্পর্শ করে, যখন আলীকে সরিয়ে উঠতে নিবে তখনই আদি হেঁচকা টান দিয়ে আবার ওর উপরে ফেলল। আদি অনুকে জড়িয়ে ধরে, কি জান পাখি আমার, ঘুমানোর সুযোগ নিলে তোমার ইচ্ছে হলে যখন তখন কিস করতে পারো, আমার কোনো প্রকার সমস্যা নেই।
বাঁকা হেসে। অনু, তার মানে তুমি জেগেছিলে? ইস, লজ্জায় লাল নীল হয়ে। ভাইয়া তুমি খুব খারাপ। ধুর, বজ্জাত একটা, ছাড়ো ছাড়ো, আমি উঠবো। আদি উঠবে তো যান আগে, আমার মিষ্টি পাই, তারপর দোষটা তো তোমার, আমাকে না জাগালেও পারতে। আর কি বললে? আমি খারাপ তো একটু খারাপ করি। বাঁকা হেসে। অনু, প্লিজ এখন না, প্লিজ উঠবো তো, শরত। আরে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে সারা বুকে স্পর্শ করে, আরো বলবে খারাপ নাকি কম হয়েছে অনুকে লজ্জায় ফেলার জন্য। আচ্ছা, তোমার ঠোঁট এত ফোলা কেন? বাঁকা হেসে। অনু লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে দিল অসব লোক। আদি উচ্চ স্বরে হেসে দিল, হা হা হা। অনু, প্লিজ এখন ছাড়ো, ফ্রেশ হতে হবে তো। আদি, হুম, আচ্ছা চলো দুইজনে একসাথে ফ্রেশ হয়, কি বলো? অনু, না জনাব, আমি একাই যাব। ধূর শরৎ। তারপর অনু দৌড়ে ওয়াশরুম চলে গেল ফ্রেশ হতে। আদি পাগলি বলে আদি আবার ঘুমিয়ে পড়ল। তারপর অনু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে কেউ উঠে নাই, তাই ওট রান্না করে গিয়ে ভাবলো কি রান্না করা যায়। অনু কিছুক্ষণ ভেবে, হ্যাঁ পেয়েছি, রুটি আর গরুর মাংস বোনা। আয়শা চৌধুরী অনুর পিছন থেকে ডেকে উঠল, অনুমা তুমি রান্নাঘরে কেন? যাও যাও, আমি সব করে নিচ্ছি। অনু মন খারাপ করে, কেন বড় মা, আমি কি রান্না করতে পারবো না? করি না একটু প্লিজ, করুণ স্বরে। আয়শা চৌধুরী, পাগলি মেয়ে আমার, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আচ্ছা তুই কি কি রান্না করতাছস? অনু, রুটি আর গরুর মাংস বোনা। আয়শা চৌধুরী, ওকে তুই রুটি বেলো, আমি মাংস বোনা করি কেমন? অনু, নাট নাট, তা হচ্ছে না, আজ আমি সব রান্না করব, তুমি যাও তো যাও। আয়শা চৌধুরী, পাগলি মেয়ে, আচ্ছা যাচ্ছি, কিন্তু সাবধানে করবি সব, কেমন? অনু, ওকে। তারপর আয়শা চৌধুরী চলে গেল। আদি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার আম্মু রান্নাঘর থেকে হাসতে হাসতে বের হচ্ছে। আরে আম্মু, তুমি হাসতাছো কেন? আয়শা চৌধুরী, আর বলিস না পাগলি মেয়ে, অনু রান্না করতে গেছে রুটি আর গরুর মাংস বোনা। আদিকির বলো আজ আর তাহলে খাবার না খেয়ে থাকতে হবে। আয়শা চৌধুরী, আদি সব সময় অনুর সাথে এমন করবি না, অনু যে রান্নাঘরে গেছে এতেই অনেক। তারপর আয়শা চৌধুরী চলে গেল। আদি রান্নাঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। আদি দেখে যে অনুবাক্কা রাঁধুনির মতো শাড়ির আঁচল কোমরে গোজে রুটি বেলতাছে। আদি পিছনে গিয়ে দাঁড়িয়ে পিছন থেকে কোমর জড়িয়ে ধরল। অনু হঠাৎ স্পর্শে কেঁপে উঠলাম, পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। অনু কিছু বলবে তার আগেই আদি নেশালো গলায় বলল, ঘুষ কোন নড়চড় না। অনু আদির কথায় থম থম খেয়ে গেল। আসলে আদি যা বলতাছে তা নেশার ঘরে বলতাছে। অনু কিছু বলতে যাবে তার আগেই আদি অনুর কোমরটাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অনু জানি প্রেম প্রেম খেলা খুব তাড়াতাড়ি শিখাবো। বাঁকা হেসে। অনু অবাকের সপ্তম পর্যায়ে গিয়ে লজ্জায় লাল নীল হতে শুরু করলো, মানে এই বজ্জাত লোকেই সব ভেবে রেখেছে। শুধু শুধু বিয়ের আগে নাটক করতো, কিচ্ছু বুঝো না। মনে মনে, বজ্জাত লোকই ছিল তোমার মনে মনে, তারাও দেখাচ্ছি মজা। অনু আদির পেটে কুনি দিয়ে গুতা দিয়ে, সরো প্লিজ, অনেক কাজ বাকি আছে। আরে আহোহো বেবি, এইভাবে কেউ যায় কে গুতাতেই, পেটে হাত দিয়ে স্পর্শ করতে করতে। অনু তারা দিয়ে বলল, ছাড়ো প্লিজ, তোমার জন্য আমার এখনো পরোটা হয়নি। আদি ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এভাবে হবে না, চল তোকে অন্য পদ্ধতিতে পরোটা বানানো শিখাই। অনু আস্তে করে বলল, আপনার পদ্ধতিগুলো আপনার মতনই বাজে হবে, তা তোমার বলার ভঙ্গিমা দেখেই বুঝেছি। ধুর শরদ। আদি কোমনা ছেড়ে আরো গভীর ভাবে জড়িয়ে ধরে। অতঃপর আদি অনুর দুই হাতের মাঝে নিজের হাত রেখে রুটি বেলতে লাগলো। অনু বলল, প্লিজ ভাইয়া ছাড়ো প্লিজ। আদি বলল, ওকে এখন ছাড়তাছি, কিন্তু রাতে কোন ছাড়া ছাড়ি নাই।
তারপর আদি অনুকে ছেড়ে চলে গেল। অনু সব রান্না শেষ করে সবাইকে ডেকে আনলো খাওয়ার জন্য। আসিফ চৌধুরী, অনু মা কি রান্না করছো? অনু, রুটি আর গরুর মাংস বোনা। আহিয়ান চৌধুরীও, তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি দেও। তারপর সবাইকে খাবার দিল, সবাই অনেক প্রশংসা করলো, শুধু আদি বাদে। তাই অনুর মনটা খারাপ হয়ে গেল। সবার খাওয়া শেষ করে রুমে চলে গেল। অনু সব গুছিয়ে রাগ করে রুমে না গিয়ে সোফায় শুয়ে পড়ল। অনুষ ঘুমের মধ্যে অনুভব করতাছি কে যেন করে তুলে নিল। অনু ঘুমের মধ্যে অনুভব করতাছে লোকটি খুব গভীরভাবে জড়িয়ে ধরে কই যেন নিয়ে যাইতাছে। আদি অনুকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে অনুকে গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনু আবেশে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল আদির। পিটপিট করে তাকিয়ে দেখে অনু ওর বুকে বাচ্চাদের মতো চুপটি করে ঘুমিয়ে আছে। কি মায়াবী লাগতাছে। আদির মনে হচ্ছে সারা জীবন এইভাবেই তাকিয়ে থাকতে পারত। অনুকে আস্তে আস্তে বুক থেকে যেই না সরাবে তখনই অনু আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তা দেখে আদি অনুকে ডাকতে লাগলো। আদি, এই পাগলি উঠো, ফ্রেশ হবো তো, অফিসে যেতে হবে, প্লিজ উঠো বউ। দেখ কয়টা বাজে। আদি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 30। বউ ওঠো। অনু আদির ডাক শোনে না, তাকিয়ে বলল, অনু প্লিজ আর একটু ঘুমাই, 10 মিনিট প্লিজ। আদি, পাগলি, আমাকে অফিসে যেতে হবে, তুমি ঘুমাও আমাকে ছেড়ে। অনু এবার উঠে বসলো। সেই সুযোগে আদি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আদি ফ্রেশ হয়ে এসে দেখে অনু একইভাবে বসে আছে। তা দেখে আদি বলল, আদি কি হলো, উঠবা না? কলেজে যাবে তো নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি অফিসে যাওয়ার সময় তোকে কলেজের সামনে নামিয়ে দিয়ে যাব। অনু, ওকে, জাস্ট 5 মিনিট। আদি, ওকে, আমি নিচে গিয়ে ওয়েট করতেছি। তারপর আদি নিচে চলে গেল আর অনু ফ্রেশ হতে চলে গেল। আদি নিচে গিয়ে আয়শা চৌধুরীকে বলল, মা তাড়াতাড়ি নাস্তা দেও, অফিসে যেতে হবে। মা, কি হলো? আয়শা চৌধুরী, বস, আমি নাস্তা নিয়ে আসতাছি। তারপর অনু ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে বলল, ভাইয়া আমি রেডি, চলো চলো, দেরি হয়ে যাবে। আদি অনুর দিকে তাকিয়ে চোখ আটকে গেল। গোল্ডেন রঙের গাউন, সাদা রঙের উনা, চুল জুটি বাঁধা, চোখে মোটা কাজল, ঠোঁটে মিষ্টি রঙের লিপস্টিক, হাতে সাদা লাল নীল মিশিয়ে চুড়ি পরা। আদির কাছে অনুকে আকর্ষণীয় লাগতাছে। আদিকে এইভাবেই তাকিয়ে থাকতে দেখে অনু লজ্জা পেয়ে গেল আর মনে মনে বলল, ইস, লোকটার কোনো লজ্জা নাই, মার চাচিদের সামনে এইভাবে তাকিয়ে আছে। আয়শা চৌধুরী, আইমা, নাস্তা খেয়ে তারপর কলেজে যাবি। আয়শা চৌধুরী কথায় আদির হুঁশ ফিরল। মা, আমার শেষ খাওয়া। অনু, তুই তাড়াতাড়ি করে খেয়ে আয়, আমি ওয়েট করতেছি। অনু, ওকে আম্মু, নাস্তা দেও তাড়াতাড়ি। তারপর অনু নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে বাইরে দেখে আদি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনুকে আসতে দেখে আদি গাড়িতে গিয়ে বসলো। অনুও তাড়াতাড়ি করে গিয়ে আদির পাশে বসলো। তারপর আদি গাড়ি স্টার্ট দিল। তারপর অনুকে এক হাত দিয়ে টান দিয়ে কোলে বসিয়ে দিল আর বলল, আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন? বেবি, সবটা রাতে সুদে আসলে আদায় করে নিব। বাঁকা হেসে বলল। অনু লজ্জা পেয়ে আদির বুকে মুখ গুজে দিল। আদি অনুর লজ্জা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলল, জান, তোমাকে না জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। অনু, ধুর, তুমি খুব খারাপ বাজে লোক, আমাকে শুধু লজ্জা দেও। অনু কথা শুনে আদি হাহাহা করে হেসে উঠল আর বলল, পাগলি একটা। তারপর কলেজের সামনে গাড়ি থামিয়ে দিল। অনুকে যেই না নামতে যাবে আদি হেঁচকা টানে নিজের কোলে বসিয়ে বলল, আমার মিষ্টি না দিয়েই চলে যাচ্ছ? অনু, এখন না, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ ছাড়ো। আদি অনুর কপালে ঠোঁট ছুঁয়ে ছেড়ে দিয়ে বলল, শোন, কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবা না, মানে আমি যেন শুনি না তুমি অন্য ছেলেদের সাথে কথা বলছো কেমন। অনু, আচ্ছা। তারপর অনু গাড়ি থেকে নেমে গেল।
আদি বলল, ছুটির সময় আমি এসে নিয়ে যাব। অনু ওকে বাই। আদি বাই। আদি চলে গেল আর অনু কলেজের ভিতরে ঢুকে গেল। অনু ভিতরে গিয়ে দেখে অলি বসে আছে মাঠে। অনু দৌড়ে গিয়ে অলির পাশে বসে পড়ল। অনু দেখে অলি গাল ফুলিয়ে বসে আছে। ওদিকে ধাক্কা দিয়ে অনু বলল, আমার জানের কি হয়েছে, কথা কেন বলতাছস না? অলি মন খারাপ করে বলল, জান, অনেক বড় ঘটনা ঘটে গেছে, কি করব বুঝতে পারছি না। মন খারাপ করে বলল অলি। অনু বলল, কেন, কি হয়েছে, আমাকে খুলে বল। অলি অনুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এবার অনু সিরিয়াসলি ভাবে বলল, জান, কি হয়েছে বল আমায়। অলি অনুকে ছেড়ে দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনে খারাপ করে বলল, কিন্তু অনু লাফিয়ে উঠে বলল, অনুকির তোর বিয়ে, ইয়াহো, আমার জানের বিয়ে, কত মজা করব। এই ভাবার অলি আরো জোরে কান্না করে দিল। অনু জড়িয়ে ধরে বলল, কান্না করে না শোনা, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। ওয়েট ওয়েট, তোর কি কোন পছন্দ আছে? অলি বলল, আমার পছন্দ থাকলে তুই জানতি না। অনু বলল, তাও ঠিক, আরেক কি কারণে সেটা বলবি তো। অলি বলল, আমার যার সাথে বিয়ে সে কানাডা থাকে, সেই সুবাদে আমাকেও বিয়ের পরের দিন কানাডা নিয়ে চলে যাবে। মন খারাপ করে বলল। অনু শুনে ওরও মন খারাপ হয়ে গেল, তাও নিজেকে সামলিয়ে অলিকে বলল, তো কি হয়েছে? আমরা রোজ ভিডিও কলে কথা বলবো, অলিকে ঠিক করতে বলল। জান, তোর বিয়ে, আমাকে ট্রিট দিবি না? অলি বলল, হুম দিব তো, চল, তুই যা খাবি আজ তোকে তাই খাওয়াবো। তারপর ওরা ফুচকা খেতে চলে গেল। ফুচকা ওলাকে বলল, মা জাল জাল করে ফুচকা বানান। ফুচকা ওলা ফুচকা বানিয়ে ওদের দিল। অনু অলি খাওয়া শেষ করে টাকা দিয়ে চলে আসলো। অনু বলল, আচ্ছা তুই এখন চলে যান। অলি বলল, আচ্ছা। তারপর অলি চলে গেল। অনু অনেকটা সময় দাঁড়িয়ে থেকেও যখন আদি আসলো না, তখন একাই যাবে যেই ভাবা সেই কাজ, একাই চলে গেল। কিছু দূর যাওয়ার পর পাশের রেস্টুরেন্টের দিকে তাকিয়ে যা দেখলো তা দেখে অনুর দুনিয়া থমকে গেল। কখন যে অনু মাঝ রাস্তায় চলে এসেছে ও জানেই না। পিছন থেকে একটা ডাক ধেয়ে আসছে, তা অনুর কোন খেয়াল নেই। আশেপাশের লোকগুলো চিৎকার করে বলতাছে রাস্তা থেকে সরে যেতে, কিন্তু তা অনুর কান পর্যন্ত পৌঁছাইতাছে না। ডাকটা এসে অনুকে ধাক্কা মেরে চলে গেল। মুহূর্তেই অনুর দেহটা ছিটকে পড়ে মাথা দিয়ে গলগল করে রক্ত পড়ে রাস্তা লাল হয়ে গেল। কিছুক্ষণ আগে অনু দেখে যে আদি রেস্টুরেন্টে একটা মেয়ে আদির এক হাত জড়িয়ে ধরে বসে আছে। আর আদি কি যেন বলতাছে মেয়েটাকে চেপে ধরে। আর মেয়েটা এক ধ্যানে আদির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আদি মেয়েটাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা কান্না করেই যাইতাছে। হঠাৎ বাইরে মানুষের চেঁচামেচির শব্দে বাইরে এসে মানুষের ভিড় সরিয়ে অনুকে রক্তে লাল নিথর দেহ পড়ে থাকতে দেখে আদি থমকে গেল। আদির দুনিয়া যেন থমকে গেছে, কথা বলতে ভুলে গেছে। আদি চিৎকার করে অনুকে ডেকে অনুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর আদি হসপিটালে জরুরি বিভাগের সামনে হাঁটু গেড়ে বসে আছে। আর কান্না করে বলতাছে, আমার জন্য অনুর আজ এই অবস্থা। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল। এরই মধ্যে বাড়ির সবাই একসাথে দৌড়ে এসে আদিকে বলতাছে, কেমনে কি হলো? আদি যেন পাথর হয়ে গেছে। ডাক্তার বের হয়ে বলতাছে, রোগীর বাড়ির লোককে। আসিফ চৌধুরী বলল, আমি রোগীর বাবা, আমাকে বলুন রোগীর কি অবস্থা। ডাক্তার যা বলল তা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার বের হয়ে বলতাছে, রোগীর বাড়ির লোককে। আসিফ চৌধুরী বলল, আমি রোগীর বাবা, আমাকে বলুন রোগীর কি অবস্থা। ডাক্তার যা বলল তা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল। আদি যেন নিস্তব্ধ হয়ে গেল। রোগীর অবস্থা খুব খারাপ। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না। বাঁচবে কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। আপনারা আল্লাহকে ডাকেন। আদি ডাক্তারকে বলল, প্লিজ ডাক্তার, অনুকে ঠিক করে দেন প্লিজ। ডাক্তারের হাত ধরে
ডাক্তার আদির উদ্দেশ্য করে বলে উঠে, সরি মিস্টার আদি চৌধুরী, পেশেন্টের অবস্থা খুব খারাপ, মাথায় আঘাত পেয়েছে প্রচন্ড আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারায় অনেক আগেই। তাই পেশেন্টের বাঁচার চান্স 5%, তাও ভালো করে বলতে পারছি না। আল্লাহকে ডাকেন সবাই পেশেন্টকে বাঁচানো। বাকি কথাগুলো বলা হলো না আর ডক্টরের। তারপর আগেই ঝড়ে গতিতে আদি গিয়ে ডক্টরের কলার চেপে ধরে বলল, শালা আর একবার যদি বলিস অনু বাঁচবে না, তোকে এখানেই খুন করে ফেলবো হারামির বাচ্চা। আদির হঠাৎ কাছে ভয় সিটিয়ে যায় ডক্টর। আদিকে বলার মতো কোনো কিছু সাধ্য নাই ডক্টরের, তাই তিনি ভয়ে তাকিয়ে থাকে আদির দিকে। এতে যেন আদি আরো হিংস্রতার রূপ ফুটে উঠে চোখে মুখে। মুহূর্তেই অগ্নি মূর্তি রূপ ধারণ করে, দাঁতে দাঁত চেপে বলে উঠে, হারামির বাচ্চা, তুই আমার বউয়ের বাঁচা মরার টিকিট দিবি? তোকে শালা জানে মেরে দিব। আমার বউ ঠিক না হলে তোকে আর তোদের সব কয়টা ডক্টরকে মেরে পুঁতে ফেলবো, আর তোর এই হসপিটাল ভেঙে ফেলবো, একটা ইটও আস্ত থাকবে না। মা এবার। ডক্টর আদির থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে গেল। আহিয়ান চৌধুরী বলল, আদি কি শুরু করছো? ডক্টরের সাথে কেন এমন করতাছো? আল্লাহকে ডাকো, বাঁচা মরা সব তার হাতে। আহিয়ান চৌধুরীর কথায় আদি আরো ক্ষেপে উঠল। হসপিটালের সব কিছু ভাঙচুর করা শুরু করলো, যেই ফেরাতে যায় তাকেই আঘাত করে বসে। আদির এমন রূপ দেখে সবাই ভয়ে সিটিয়ে আছে। আদি হসপিটালের সব কিছু ভাঙচুর করে ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও ভাঙচুর করা থামছে না, তাই দেখে আসছি চৌধুরী ফেরাতে গেলে ভুলবশত আসিফ চৌধুরীরও আঘাত লাগে। তা দেখে আহিয়ান চৌধুরী নিজের রাগ দমে রাখতে না পেরে আলীকে টেনে সামনে দাঁড় করিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় আদির গালে। রাগে আহিয়ান চৌধুরীর চোখ দিয়ে যেন আগুন ঝরতাছে। আদি মাথা নত করে চোখের জল গড়িয়ে পড়ে। হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎ করে আদির কান্না দেখে সবাই থমকে যায়। যে ছেলে ব্যথা পেলেও কখনো কাউকে বলতো না, আজ সেই ছেলে ভালোবাসার মানুষকে হারানোর ভয় চিৎকার করে কাঁদতাছে। আদির কান্না দেখে হসপিটালের প্রত্যেকটা মানুষ চোখে জল ফেলতাছে। কতটা ভালোবাসলে এভাবে কান্না করে? কেটে গেছে অনেকটা সময়, 24 ঘন্টার পার হয়ে গেছে আরো 1 ঘন্টার আগে, কিন্তু অনুর জ্ঞান এখনো আসেনি। আদির পাগলামি একসময় ভয়াবহ রূপ ধারণ করে দেখে আহিয়ান চৌধুরী ডক্টরকে বলে ঘুমের ইনজেকশন পুশ করে দেয় 24 ঘন্টার জন্য। আই মধ্যে ডক্টর তাড়াহুড়ো করে ছুটে এসে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমার 43 বছর ডাক্তার জীবনে এটি মিরাকেল। পেশেন্ট মরতে মরতে বেঁচে উঠল। 5% বাঁচার কথা ছিল, কিন্তু মিরাকেল ঘটল। বলতেই হবে সত্যিকারের ভালোবাসার জোর হাজার গুণ বেশি। আল্লাহ তাআলাকে হাজার হাজার শুকরিয়া। কিন্তু পেশেন্ট শুধু আদি ভাইয়া করতাছে। ডক্টরের কথা শুনে বাড়ির সবার যেন প্রাণ ফিরে পেল। আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করল। আসিফ চৌধুরী বলল, ডক্টর আমরা কি অনুর সাথে দেখা করতে পারবো? পারবেন, কিন্তু একজন একজন করে। আহিয়ান চৌধুরী বলল, আচ্ছা আমরা একজন একজন করে দেখা করব। তারপর অনিতা চৌধুরী আগে গেল। অনিতা চৌধুরী অনুর কেবিনে প্রবেশ করে দেখে অনু চোখ বন্ধ করে শুয়ে আছে। অনিতা চৌধুরী অনুর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর আস্তে করে অনুকে ডাকে, মা আমার সোনা মেয়ে। অনিতা চৌধুরীর ডাকে অনু পিটপিট করে তাকালো। মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। অনিতা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা এখন কেমন লাগছে? অনু মুচকি হাসল, যার অর্থ ভালো লাগতাছে। একে একে সবাই এসে দেখা করে গেল, কিন্তু অনুর চোখ শুধু আদিকে খুঁজতাছে। আয়শা চৌধুরী আসলো দেখা করতে, আমার সোনা মেয়ে এখনো কি খারাপ লাগছে? অনু মুচকি হেসে বলল, না বড় আম্মু, এখন আর খারাপ লাগতাছে না। আচ্ছা আদি ভাইয়া কই? আয়শা চৌধুরী বলল, আছে এখানে, একটু পরে চলে আসবে। আমার সোনা মেয়ে এখন একটু ঘুমাও। বড় আম্মু, ঘুম তো আসতাছে না।
অনেক চৌধুরী বলল, আমি মাথায় হাত বুলিয়ে দেয়, তুমি ঘুমাও। অনু বলল, আচ্ছা। এরই মধ্যে আদি দৌড়ে কেবিনে প্রবেশ করলো। আদির পিছে একজন ডক্টরও, আর বলতে লাগলো, মিস্টার আদি প্লিজ দাঁড়ান, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। আদি দৌড়ে এসে অনুকে জড়িয়ে ধরলো। আদির মনে হচ্ছে কতদিন, কত মাস, কত বছর ধরে দেখে না। অনুকে জড়িয়ে ধরে আদির মনে হচ্ছে অশান্ত মন শান্ত হয়ে গেছে। আজ 3 দিন পর অনুকে রিলিজ দেওয়া হয়েছে। আদি, আহিয়ান চৌধুরী, আসিফ চৌধুরী অনুকে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর বাড়ির মহিলারা বাড়িতে চলে গেছে। আদি অনুকে কোলে করে নিয়ে গাড়িতে বসায় দিয়ে নিজেও অনুর পাশে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর, 30 মিনিট পর বাড়িতে চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে অনিতা চৌধুরী দরজা খুলে দিল। দরজা খুলে অনুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। অনু বলল, প্লিজ আম্মু কান্না থামাও। অনিতা চৌধুরী কান্না করেই যাইতাছে। তাই অনু বলল, আম্মু আমাকে দরজার মধ্যে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে আসতে দিবে না। অনিতা চৌধুরী, হ্যাঁ ভিতরে এসো তোমরা। তারপর সবাই ভিতরে চলে আসলো। এরই মধ্যে কেটে গেছে অনেকটা দিন। অনু এখন সম্পূর্ণ সুস্থ। আদি চিৎকার করে ডাকতাছে, অনু অনু কি তুই? আমার ওয়ালেটটা কই, খুঁজে পাচ্ছি না। অনু হ্যাঁ যাই। তারপর অনু ঘরে গিয়ে দেখে যে ওয়ালেট আদির হাতেই। এটা কি হলো? ওয়ালেট তো তোমার কাছেই, আমাকে কেন রাখলে? কত কাজ বাকি আছে। জানি তো আমার পিচ্চি বউটা বড় হয়ে গেছে, নিজের সংসার গুছিয়ে নিতে জানে। জড়িয়ে ধরে অনুর কাঁধে মুখ গুজে দিয়ে কথাগুলো বলল। অনুও ঘুরে আদিকে জড়িয়ে ধরলো আর বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এত এত ভালোবাসি। 2 হাত প্রসারিত করে বলল। আদি অনুকে জড়িয়ে ধরে, আমিও ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুমি ভালো না বাসলেও আমি বাসি। তুমি না চাইলেও আমি চাই। তুমি শুধু আমারে হও। কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর। অনু এখন সংসার গুছিয়ে নিতে শিখে গেছে। অনু আর আদির একটা ফুটফুটে ছেলে হয়েছে, তার নাম আদিল আহমেদ অনি। অনু আর আদির নাম মিলিয়ে রেখেছে। আদিলের বয়স 3 বছর। আদিল, আম্মু আম্মু পচা আম্মু, কোথায় তুমি? অনুকিট হয়েছে আমার ছেলেটার। আদিল, আমার চকলেট কেন খাইছো? রাগে চোখ লাল করে বলল কথাগুলো। আয়শা চৌধুরী, কি হয়েছে আমার দাদু ভাইয়ের সোনা, তুমি রেগে কেন গেছো? আদিল, দাদিমা দাদিমা, তোমার ছেলের বউ আমার চকলেট খেয়েছে। আয়শা চৌধুরী, ও তাই আমি আম্মুকে বকা দিয়ে দিব কেমন? আদিল, ওকে মন খারাপ করে। আদি, কি হয়েছে আমার বাবাটার? আদিলকে কোলে তোলে নিয়ে। আদিল, আব্বু আব্বু, আম্মু আমার চকলেট খেয়েছে। আদিও তার জন্য আমার বাবাটা রাগ করে আছে। আদিল, মন খারাপ করে। আদি চকলেটের একটা বক্স বের করে, বাবাটা দেখো তো এটা কি? আদিল আদির হাতের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আদি আদিলকে কোলে তুলে নিল আর বলল, যাও সোনা, দাদুর সাথে গিয়ে চকলেট খাও। আদিল আয়শা চৌধুরীকে টানতে টানতে নিয়ে চলে গেল। আদি এসে অনুকে গিয়ে জড়িয়ে ধরল। আমার বউটা এত রেগে কেন আছে? অনু বলল, তোমার ছেলেটা অনেক দুষ্ট হয়ে গেছে বলে কি দাদুমা দাদুমা, তোমার ছেলের বউ আমার চকলেট খেয়েছে। আদি বলল, তুমি ওর চকলেট কেন খাইছো? তাই তো ওই কথা বলেছ। অনু যেমন ছেলে তেমন তার আব্বু। আমার আর একটা মেয়ে হোক, আমি আর আমার মেয়ের এক দলে থাকবো। আদিও তাই, তোর চলো মেয়েকে আনার ব্যবস্থা করি। অনুকে গভীরভাবে জড়িয়ে ধরে বলল। অনু মানে? আদি, দ্বারাও মানে বুঝতে পারবে। আদি অনুকে কিছু বুঝতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে, পূর্ণতা পেল অনু আদির ভালোবাসা। এভাবেই যেন পূর্ণতা পায় সকল ভালোবাসা। সমাপ্ত।